শখের বশে বিদেশি ফার্ম করে লাখপতি বনে গেছেন অনার্স পড়ুয়া ফয়সাল আহমেদ শুভ। বছরে আয় করেন লাখ লাখ টাকা। এই খামারটা মূলত শখের বশে প্রথম শুরু করি। এখানে বছরে আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা এখান থেকে আমার সবকিছু বাচ্চা দিয়ে ইনকাম থাকে। বাবা সাইফুল ইসলামের কাছ থেকে মাত্র ৩,৪০০ টাকা নিয়ে শুরু করেন মুরগির ফার্ম। সেই স্বল্প টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শুভকে। এখন বছরে লাখ লাখ টাকা আয় করছেন তিনি। আমার ছেলে শুভ পড়াশোনা করতেছে, ফাঁকে একদিন আমার কাছে বললো যে আব্বা আমি শৌখিন মুরগির ব্যবসা করব। আমি তাকে বললাম যে শৌখিন মুরগি তুমি পারবা? সে বলছে হ্যাঁ পারবো। তারপরে আমি কিছু আর্থিক সহযোগিতা করলাম আর্থিকভাবে। এখন সে অনেক মুরগি বাচ্চা ফুটায় এবং সেল করে। বসতবাড়ির কাছে ছোট্ট একটি টিন শেডের ঘরে তৈরি করা হয়েছে ফার্ম, যার মধ্যে থাকা আলাদা আলাদা শেডে রয়েছে সিল্কি, হামবার্গ, সিলভার, ব্রাহ্মা, কসমো, ফাইটার ও রিংনেক সহ 25 প্রজাতির বিদেশি মুরগি। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার খামারে 25 প্রজাতির মুরগি আমি সংগ্রহ করে ফেলেছি। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জাত হচ্ছে ব্রাহ্মা, সেব্রাইট, পলিশ ক্যাপ, সিল্কি, কোচিং, ফাইটার, ওয়াইনডট, তারপর জাপানিজ ব্যান্থাম রয়েছে বিভিন্ন প্রজাতির। প্রায় 5 বছর আগে শৌখিন মুরগি পালন শুরু করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ। তার খামারে থাকা এক একটি মুরগির ওজন 500 গ্রাম থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত হয়। এমন নানান প্রজাতির বড় বড় মুরগি দেখে অবাক স্থানীয়রা। শুভ ভাইয়ের এখানে অনেক প্রজাতির বিদেশি মুরগি রয়েছে। আমি মাঝে মাঝে এগুলো দেখতে আসি, আমার কাছে খুবই অবাক লাগে। শুধু বিদেশি মুরগি না, ফ্যান্সি কোয়েলেরও সমাহার মেলে বাগেরহাটের রামপার উপজেলার মল্লিকের বেরগ্রামের শুভর খামারে। পৃথিবীর সবচেয়ে ছোট কোয়েল কিং কোয়েল সহ বিভিন্ন প্রজাতির কোয়েলের সন্ধান পাওয়া যাবে এখানে। আমার কালেকশনে কিছু ফেন্সি কোয়েলও আমি সংগ্রহ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বব হোয়াইট কোয়েল, কিং কোয়েল, পৃথিবীর সব থেকে ছোট কোয়েল। এছাড়াও পোষামো। বিদেশি মুরগির খাবারের ধরনও হয় ভিন্ন। এরা যে কোনো খাবার খেলেও শুভ এদের খাদ্য নিয়মে রাখে বিশেষ নজর। ছোটবেলা থেকে এদের যে খাবার অভ্যস্ত করবেন এরা সেই খাবারটাই খেতে অভ্যস্ত হবে। কিন্তু আমি যেহেতু ব্রিডিং হিসাবে আমি পালন করি, সেক্ষেত্রে আমি যেগুলো 3 মাসের পর থেকে লেয়ার অন খাবারটা এদের খাবার খাওয়াই এবং ছোট থেকে আসলে ব্রয়লার স্টার্টারটা, তারপর সোনালী গ্রোয়ার এবং 3 মাস প্লাস বয়স যখন হয়ে যায় তখন লেয়ার অন খাবারটা আমি এদের খাওয়ানো হয়। বিদেশি এসব মুরগিকে ভ্যাকসিন দেওয়া হলে আর কোনো রোগ বালাইয়ের ঝুঁকি থাকে না বলে জানান এই তরুণ উদ্যোক্তা। মূলত যদি সঠিকভাবে ভ্যাকসিনটা নিয়মিত করা হয় এবং সঠিকভাবে যত্ন নেওয়া হয়, সেভাবে রোগবাদী হয় না। আর যদি রোগবাদী হয় থাকে, আমাদের বিভিন্ন খামারে কিছু ডাক্তার এসে এদের সহায়তা আছে এবং আমার 5 বছরের অভিজ্ঞতা, সেখান থেকে ওষুধ দিলে এগুলো সাধারণত ঠিক হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। সময়ের সাথে সাথে বাজারে চাহিদা বাড়ছে এসব মুরগির। শুভর সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে এমন বিদেশি মুরগির খামার গড়ে তুলছেন স্থানীয় অনেক বেকার যুবক। শুভ প্রথম যখন ফার্ম শুরু করলো, তারপর ও যখন আস্তে আস্তে ওর ফার্মের পরিসর বৃদ্ধি করলো, তারপর ওর কাছ থেকে আমি কিছু বাচ্চা নিলাম। বাচ্চা নিয়ে আমি সেগুলো বড় করলাম। বড় করে ওর মাধ্যমেই আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা শৌখিন মুরগি কেনে তাদের কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে দেখলাম যে এতে আসলেই বেশ লাভবান হওয়া যায় এবং আমার পরবর্তীতে ইচ্ছা আছে যে আমি ওর মতো করে এরকম বড় পরিসরে একটা খামার তৈরি করব। এদিকে শুভর এমন সাফল্যকে বেকার যুবকদের জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। এটি সত্যি একটি সুখের খবর আমাদের জন্য যে একজন ছাত্র সেরকম উদ্যোক্তা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব তার এই পথ অনুসরণ করার জন্য। একেবারে চাকরির পিছনে না ঘুরে তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে মানুষ চাকরি ছাড়াও যে নিজে ভালোভাবে স্বাবলম্বী হয়ে বাঁচতে পারে, এটি শেখার জন্য।